হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দিস ইজ রিয়া ম্যাডাম। তো কেমন আছো সকল? আশা করি ভালো আছো। চলে এসেছি আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমার টেনের ফ্রেন্ডসদের নিয়ে। সো ওয়েলকাম টু এডুকেয়ার ফ্যামিলি। তোমাদের সকলকে এডুকেয়ার ফ্যামিলিতে স্বাগত। আজকে আমি আমার টেনের ফ্রেন্ডদের জন্য নিয়ে এসেছি আওয়ার রানওয়ে কাইট, নতুন একটি গল্প। তো পুরো গল্পটার যে ইউনিট 1 আছে সেই ইউনিট 1-এর বিস্তারিত লাইন বাই লাইন মিনিং এবং অ্যাক্টিভিটি আমি আলোচনা করব। সো এই সমস্ত কথা তো হতেই থাকবে। আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাই এবং ক্লাসটা দেখে নিই। লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো পিডিএফ দেওয়া থাকবে হচ্ছে ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নেবে এবং পুরো ক্লাসটা দেখতে থাকো, কারণ আমি পুরো ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো, আওয়ার রানওয়ে কাইট, ওকে, পড়াবো আজকে লেসন 5 ক্লাস 10-এ। তো আওয়ার রানওয়ে কাইট মানে হচ্ছে আমাদের আটকে না রাখতে পারা বা কন্ট্রোল না করতে পারা একটা ঘুড়ি, গল্পটার নাম। এবং এটি লিখেছেন হচ্ছে লুসি মন্টগোমেরি। কি বললাম? যে লিখেছেন তার নাম হচ্ছে লুসি মন্টগোমেরি। একটু টাফ লাগছে না নামটা শুনতে, বাট কোনো ব্যাপার না। তো দেখো, প্রথমে আমরা অথার সম্পর্কে কিছু জানতে পারবো, তারপর গল্প সম্পর্কে কিছু জানবো, দেন আমরা ডিরেক্ট টেক্সটের মধ্যে চলে যাব। ওকে, তো দেখো প্রথমে কি লেখা আছে। লুসি মন্টগোমেরি 1874-1942 was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables। মানে হচ্ছে দেখো, লুসি মন্টগোমেরি উনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 1874 খ্রিস্টাব্দে এবং উনি মারা গেছিলেন হচ্ছে 1942 খ্রিস্টাব্দে। ওয়াজ আ কানাডিয়ান অথর, উনি ছিলেন একজন কানাডার লেখিকা। বেস্ট নোন ফর আ সিরিজ অফ নোবেলস, তাকে তার লেখা যে নভেল আছে তার জন্যই তাকে জানা যেত। বিগিনিং উইথ, যেটা শুরু হয়েছিল অ্যানে অফ গ্রিন গ্যাবলস, মানে যেটা শুরু হয়েছিল অ্যানে অফ গ্রিন গ্যাবলস থেকে। শি রোট নিউমারাস নোবেল, সে অনেক নোবেল লিখেছেন, পোয়েমস, কবিতা অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোট গল্প। শি ওয়াজ মেড আ অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তিনি 1935 খ্রিস্টাব্দে মানে ব্রিটিশ এম্পায়ার থেকে তাকে অফিসার করা হয়েছিল। তো এটা ছিল হচ্ছে লেখিকা সম্পর্কে কিছু কথা। এবার আসছে পুরো টোটাল গল্পটার মধ্যে কি বিস্তারিত আলোচনা করা হয়েছে তার ছোট্ট 2-4 লাইন। This story is about a brother and a sister living on an isolated island. এই গল্পটির মধ্যে, মানে এই গল্পটি যে সম্পর্কে, সেটা একটা ভাই এবং একটা বোনের সম্পর্কে লেখা এবং তারা বাস করতে হচ্ছে আইসোলেটেড আইল্যান্ড, মানে একটা দ্বীপ থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশকে আইসোলেটেড আইল্যান্ড বলে, সেই দ্বীপে থাকতো। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে who through a series of incidents get reunited with their long lost relative। মানে একটা ঘটনার জন্য তারা আবার তাদের একদম ছেড়ে যাওয়া অনেক দূরের রিলেটিভের সঙ্গে, মানে অনেক দিন ধরে কোনো আলাপ সাক্ষাৎ নেই, তাদের সঙ্গে আবার দেখা হয়, সাক্ষাৎ হয়। ইট ইজ আ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। মানে এই স্টোরিটা ভীষণ টাচ করে, মানে ভীষণইভাবে, মানে রিলেশনশিপ যে সম্পর্ক, আত্মীয় স্বজনের সঙ্গে যে সম্পর্ক, তার যে ভ্যালু সেটা দেখানো হয়েছে এই গল্পের মধ্যে। তো চলো গল্পটা লাইন বাই লাইন আমরা দেখে নিই। Of course, there was nobody for us to play with on the big half moon. অবশ্যই সেখানে কেউ ছিল না আমাদের সঙ্গে খেলা করার জন্য। বিগ হাফ মুন, বিগ হাফ মুন মানে হচ্ছে সেই দ্বীপটার নাম এখানে বিগ হাফ মুন। We just had to make the most of each other and we did। মানে সেখানে আমরা ছিলাম, আমরাই একে অপরের জন্য ছিলাম এবং আমরাই ছিলাম বা আমরাই করেছিলাম। We live on the big half moon island, আমরা বসবাস করতাম বিগ হাফ মুন দ্বীপে। উই আর, আমরা বলতে ফাদার, বাবা, অ্যান্ড ক্লড অ্যান্ড আই এবং আমি, অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডেক, আন্টি এস্থার এবং মিমি এবং ডেক। আই ইউজ টু বি ওনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, মানে আমরা প্রথমে থাকতাম হচ্ছে আমি, আমার বাবা এবং ক্লড। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দে আর মোর ফর আস। মানে একটা ঘুড়ির জন্য আমরা এতজন হয়ে গেছি একটা ঘুড়ির কারণে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, যেটি সম্পর্কে আমি এখন বলবো এই গল্পের মধ্যে, বা আমি বলবো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। আমার বাবা বিগ হাফ মুনে একজন লাইট হাউস, মানে একটা বাড়ি লাইট হাউস, তার রক্ষক ছিলেন। আই অ্যাম 11 years old, আমি হই 11 বছর, আমার 11 বছর বয়স। ক্লড ইজ 12, ক্লড 12 বছর, মানে ক্লডের বয়স ছিল হচ্ছে 12 বছর আর আমার বয়স ছিল হচ্ছে 11 বছর।
ইন উইন্টার শীতে when the harbor is frozen over we all move over to the mainland। যখন ঠান্ডার সময় কী হয়, যখন সমস্ত কিছু জমে যায়, শীত পড়ে যায় খুব, তখন আমরা মেইনল্যান্ডে যেতাম। as soon as spring comes, যত তাড়াতাড়ি সম্ভব বসন্ত আসতো, back we sail to our own dear island, তখন আবার আমরা নিজেদের দ্বীপে ফিরে আসতাম। তারপর দেখো, the funny part used to be that people always pitied us when the time came for us to return। সব থেকে মজার বিষয় হচ্ছে, যখন আমরা ফেরার জন্য আসতাম তখন মেনল্যান্ডের লোকেরা আমাদেরকে আটকাতো। They said we must be so lonesome over there, we no other children near us। আমরা খুব দুঃখী, ওখানে আমরা একদম একা থাকি এবং আমাদের সঙ্গে খেলা করার জন্য কেউ নেই। Of course Claude and I would have liked to have someone to play with us। অবশ্যই ক্লড এবং আমি খুব খুশি হতাম যদি কেউ থাকতো আমাদের সঙ্গে খেলা করার জন্য। It is hard to run pretty caves and things like that with only two। মানে এটা খুব গুহা খেলা বা অন্যরকম কোনো খেলা করার জন্য দুজন খুবই কষ্টদায়ক ছিল, হতো না বললেই চলে, মানে এই খেলাটা করতে না গেলেও চলে। লাইনটা একটু ব্যাখ্যা করে দিই, মানে ধরো অনেক সময় অনেক রকমের খেলা হয় যেগুলো খেলতে গেলে না দুজনে হয় না, একটু বেশি জন হলে ভালো হয়, তো এটা খুব টাফ ছিল তাদের পক্ষে খেলা, বলতে পারো অসম্ভব, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। But we used to quarrel a good deal with the mainland children in winter। কিন্তু আমরা খুব ঝগড়া করতাম মেনল্যান্ডের বাচ্চাদের সঙ্গে। So it was perhaps just as well that there were none of them on the big half moon। সেটাই হয়তো কারণ, সম্ভবত সেটাই কারণ যে বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলা করার জন্য কেউ নেই। Claude and I never quarreled। ক্লড এবং আমি কখনো ঝগড়া করতাম না। To be sure, father didn't seem to be any relation except us। আমরা নিশ্চিত আমরা ছাড়া বাবার আর কোনো আত্মীয় স্বজন ছিল না। This used to puzzle Claude and me। সেটাই আমাদেরকে ভীষণভাবে পাজেল করতো বা আমাদেরকে খুব চিন্তায় ফেলতো। Everybody on the mainland had relations। প্রত্যেকের মেনল্যান্ডে তাদের নিজেদের আত্মীয় স্বজন আছে। Why hadn't we? আমাদের কেন নেই? Was it because we live on an island? কারণ আমরা এই দ্বীপে বাস করি বলে। We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins। এটা খুব, আমরা নিশ্চিত এটা খুব ভালো হতো যদি আমাদের কাকু কাকিমা বা আমাদের কোনো ভাই বোন থাকতো, কাজিন থাকতো, মানে কাকাতো বোন কাকাতো ভাই থাকতো। Once we asked father about it, একদিন আমরা বাবাকে জিজ্ঞাসা করলাম এটি সম্পর্কে, বাট হি লুকড সো সরোফুল, বাট সে আমাদের দিকে দেখলো ভীষণ দুঃখীভাবে। দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট। তারপর আমরা চিন্তা করলাম এটা কখনো বলবো না। শি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তিনি বললেন সব দোষ আমার। Claude and I didn't understand what he meant। আমি এবং ক্লড কেউই বুঝতে পারলাম না যে তিনি কি বলতে চেয়েছেন। তো এই ছিল হচ্ছে ইউনিট 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গল্পটা খুব একটা অন্যরকম জায়গায় শেষ হলো, বাট ইউনিট 2 তারপরে এর পরের অংশটা যখন আমরা করবো তখন বাকিটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আসছি দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ, মানে অ্যাক্টিভিটি করাবো আমরা এবারে, ঠিক আছে? তো দেখো, অবশ্যই তোমাদের যদি এই গল্পটা নিয়ে ইউনিট 1 নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন আছে, কমেন্ট করে ফেলো ঝটপট, আমি তোমাদের প্রবলেম যথাসাধ্য চেষ্টা করবো সলভ করে দেওয়ার। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তো চলো এবার মন দিয়ে তোমরা অ্যাক্টিভিটির দিকে কি কি আছে সেখানে, তো চলো লেটস স্টার্ট। দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ, প্রথমে কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে হচ্ছে দেখো, তোমরা জানো এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, 4টে করে অপশন থাকবে, যেটা উত্তর হবে সেটাতে ক্লিক করতে হবে। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ আন্ট এস্থার, ফাদার, ক্লড না ডিক। মানে কিপার, মানে বিগ হাফ মুনের লাইট হাউসের যে কিপার ছিল, রক্ষক ছিল, তিনি কে ছিলেন? আমরা গল্পতে পড়েছি তার বাবা কাজ করতেন, তো ফাদার। পরেরটা দেখো, দ্য ফ্যামিলি মুভড ওভার দ্য মেইনল্যান্ড ইন সামার, স্প্রিং, মনসুন, উইন্টার। মানে পুরো ফ্যামিলি মেইনল্যান্ডে কখন যেত? উইন্টার, শীতে যেত না, যখন শীত পড়ে যেত, তো আনসার হবে হচ্ছে উইন্টার। পরেরটা দেখো, when asked about relations father looked হ্যাপি, অ্যাংরি, সরফুল না ইরিটেটেড। যখন সেই আত্মীয় স্বজন সম্পর্কে তারা প্রশ্ন করেছিল বাবা কিভাবে দেখেছিল, তো হ্যাপি, অ্যাংরি, সরফুল না ইরিটেট, তো আনসার হচ্ছে সরফুল, সে খুব দুঃখীভাবে তাকিয়েছিল।
পরেরটা দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে এখানে তোমাদের বই দেখো এই সাইডে ABCDতে দেওয়া আছে এবং তোমাদের আনসারগুলোকে লিখতে হবে কি বুঝে বা কার উপর বেস করে, না পুরো ইউনিট 1টার উপরে বেস করে। তো কি আছে, নেম অফ দ্য আইল্যান্ড, তো আইল্যান্ডের নাম কি ছিল, বিগ হাফ মুন, তো দেখো আনসার হচ্ছে বিগ হাফ মুন। পরেরটা দেখো, এজ অফ ক্লড, ক্লডের বয়স কত, 11 ইয়ার্স। এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, ক্লডের বয়স 11 হবে না, এটা অ্যাকচুয়ালি 12 হবে। তো এজ অফ ক্লড, ক্লডের বয়স হচ্ছে 12 ইয়ার্স। দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার, দেখো প্রেটেড কেভস। পরেরটা দেখো 3 নম্বর, তো স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস দ্য ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। মানে এখানে ট্রু ফলস করতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টে দিতে হবে, ঠিক আছে। তো তার আগে এটা করে নেবো, এটা করালে আমাদের কমপ্লিট হয়ে যাবে, বাট তার আগে আমি তোমাদেরকে বলিনি, তোমরা কিন্তু পাসওয়ার্ডটা নোট করে নাও। পাসওয়ার্ডটা হচ্ছে MNOPSR, কি বললাম, MNOPSR, ওকে। তো নোট করে নিয়েছো, তো বাকি অংশটা দেখে নাও। People felt that Claude and the narrator were lonesome in the island. True. কারণ হ্যাঁ তারা একাকিত্ব অনুভব করতো। They said, দেখো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, they said we must be lonesome over there with no other children near us. Claude and the narrator quarreled. False, তারা কখনোই ঝগড়া করতো না। আনসার হচ্ছে Claude and I never quarreled. পরেরটা দেখো, nobody on the mainland had relation. False, everybody on the mainland had relations. তো দেখো এই ছিল হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমি তো আছি তোমাদের সঙ্গে সবসময়, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তো চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই, দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে।